এখন আমাদের এখান দিয়ে যাওয়া যায় পানির জন্য। তো আজকে দুপুরে খাবার বন্ধুরা আমাদের আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। কী অবস্থা আমার আপুরা ভাইরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক ভিডিওটা শুরু করছি কালকে রাত থেকে, সালাম দিলাম আজকে। তো যাই হোক কালকে রাত থেকে ভিডিওটা শুরু করছি। আজ শুক্রবার, সবাইকে জুমা মুবারক। শুক্রবারে কী কী আয়োজন ছিল বাসায়, আর কালকে রাত্রে আমি কোথায় গেছি, ওখানে কেন গেছি, কী কী আনছি, আর শুক্রবারের আয়োজনে কী কী ছিল, আর আজকে আমি কী পড়েছি অনেক দিন পর, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আর কথা বাড়াতে চাই না, ভিডিওটা দেখেন। ঠিক আছে, যদি ভালো লাগে আবারও বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না, দেখতে থাকেন। গাড়িতে এই যদি আধা ঘন্টা পার করে লাগবো, রাস্তাঘাটের এত খারাপ অবস্থা। ওই বিশ্বর জায়গা রাস্তা ভালো, কলকাতার ভিতরে ঢুকলে তো রাস্তা খারাপ, যার কারণে এটা কোন দিয়ে যাবে। তারপরেও তো বাজারও মানুষ কম না, এমন দিনও। আর আমি মনে হয় মাসেও যদি এই বাজারও নাই, আমার মন চাইতো না যে বাজারাই। বিপদও পড়লে ওই যে ছেলে মেয়ের হলে স্কুলও আসা, এটা হইলো আলাদা হিসাব। বৃষ্টিতে মনে হয় মানুষ কম ব্রিজে নাই, কম, খুব কম। অন্য অন্য দিনের তুলনায় আজকে মানুষ নাই ব্রিজে। কথা আছে না, মক্কার মানুষ পায় না, আমরা কাছে দেয়, আমরা কোনো এটার মূল্য দিই না। কত দূরে দূরে তো মানুষ আয় পড়ে, আমরা আয় পড়তাম। ঠিক হয়ে গেছে, যেমন আমরা মাওয়া যাই গিয়া, মাওয়া গিয়া খাই নাজিরা বাজার যাই গিয়া, আমরা যেমন নাজিরা বাজার যাই গিয়া, মাওয়া যাই গিয়া খাওয়ার লাগিয়া, বড় এমন নীলা মার্কেট আয় পর আমরা নীলা মার্কেটে গুরুত্ব দিই না। ধরুন কি খাইতাম, যেমন হাঁসের মাংস চাপটি তো বড়ই বানায় খাইতারি, ইলিশ মাছ আমরা খাইতারি না বড়, তাহলে আর যাই মাওয়া। এটি কাছে থাকলে মানুষের দাম কমে দেয়, মূল্য কমে দেয়। ঠিক আছে, এত অবস্থা খারাপ রাস্তাঘাটের। তো বন্ধুরা আসছিলাম হলো গিয়ে ডাক্তার দেখায় আসছি মাছ কিনতে। তো অনেক দিন ধরে আমার ছোটো মাছ খাইতে ইচ্ছা করতেছে, যদিও আমাদের এলাকার ভিতরে পাওয়া যায় না ওই রকমের। আপাতত ছোটো মাছ যেটা আমার মন চাইছে ওইটা পাইছি, নিতাম। সাথে হলো গিয়ে ট্যাংরা মাছ, তারপরে আরও ছোটো মাছ নিতাম, কিন্তু ওই যে সব আছে মাছ ওগুলো চাষের আমার পছন্দ হয় না, যার কারণে এই যে ঘুরে এসে বসি বাজার থেকে। এখন সামনে যায় দেখি কি কিনা যায়, কেনাকাটা করে চলে যাবো বাসায়। রাস্তাঘাট খারাপ লাগবে, মানুষের অভাব না, দেখছো কাক দেওয়া যায় না। বৃষ্টি হইব, আবার বৃষ্টি হইব, দেখ আকাশের অবস্থা বাড়ি হয়ে আছে। যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব আমরা খোলা বানলেই নেই। আর দিটি ওই বাজারও যাই, সামনে যে বাজারটা এদিক না বাজার বসে উঠাই দিছে, বাজার তো মনে উঠাই দিছে এখান থেকে। হ্যাঁ উঠাই দিচ্ছে, আমরা বাজার নাই। চল 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 সামনে যান। ও কাঁচা বাজার ওই পাশে তো এই পাশে লয়ে করছি জানবা, এই জন্য তো ওদিকে কাঁচা বাজারের কোনোই নাই, দোকানপাট নাই।
এই বাজারটা আসলে ওই পাশে তো এই পাশে আসছে। হাইব্রিড শসা ছাড়া শসই নেই, দেশি শসই নেই। হাইব্রিড শসা ভালো লাগে না বছর বছর। হ্যাঁ আপনি দেন একটা, যেটা ভালো হইব এটা দিবেন। একটাই নিব, একটাই। ওই যেটা জীবনের দিক দিয়ে পচা লাগতেছে, এই যে না কোনকে আপনি না না আপনি ভালোটা দেখে দিন, কিন্তু পচা টচা দিয়েন না। এই পাশেও তো ভালোই দেওয়া যাইতেছে। আম্মু আজকে শুক্রবার বইলা কি রান্না করতেছ? আজকে শুক্রবার বইলা কি রান্না করতেছ? আজকে শুক্রবার আইটেম হলো গরুর মাংস, আলু দিয়ে পাতলা ঝোল, সাথে থাকবে সবজি দিয়ে খিচুড়ি। ঠিক আছে? কি কি আরবি কইতে কাগো বাসায় সালাম দো। এই খাও, ওই যে ভাত খাও, ই দিয়া ভাই এই যে নিচে ভাত খাও, নাহলে রুটি মিষ্টি খাও। সকালে শুক্রবার দিন খায় না, আজকে আবার করে। আকাশটা যে পরিমাণ মেঘলা হয়েছে, বৃষ্টি আইলো বইলা। আলু ঢিকাইটা নি ওই যে এখানে আমরা চান্দা মাছ ধুইতেছি নালা, চান্দা চান্দা বেশি সমান সমান হইব নাকি? চান্দা কম না, আমি এলিগে নিছি। এগুলো চাপিলা টাপিলা বেশি, এগুলো পেঁচদা বুনাগুলো কিন্তু ভাল লাগে। তো বন্ধুরা দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। যেমন বৃষ্টি হইলে পানি হয়ে যাবো, দেন ওই যে অগোটা ইয়ে হয়ে যাচ্ছে, স্মেল গো ডুবে যাইতেছে। তো যাই হোক, এই যে কী পরিমাণ বৃষ্টি হইতেছে দেখেন। আর এদিক দিয়ে বৃষ্টির দিন ভাবছিলাম কি খিচুড়ি রান্না করতেছি, একটু রই তুলছিল। তো আমি কইতাছি যে আমি যেদিন খিচুড়ি রান্না করি ওই দিন ওই রই তুইটা যায়। তো যাই হোক, তো আজকে দেখা যায় না, বৃষ্টি হইতেছে। তো এটা সবজি খিচুড়ি, এখানে গাজর, মিষ্টি কুমড়া, তারপর হলো গিয়ে বরবটি, আলু, এগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করতেছি। আর এই পাশে তো দেখতেই পাইছেন মাংস বসাইছিলাম, এই যে মাংস তরকারিটা হয়ে গেছে। তো আমার মাংস হচ্ছে আলু বেশি লাগে। এখানে আনারস কাটছি, খাইতেছি, আর আম কাটছি। তো খিচুড়িটাও হয়ে গেছে, আমি অলরেডি ঘিটা দিয়ে দিচ্ছি। না গো বৃষ্টি একটু পাতলোই বাচ্চা উলা উঠছিল আমরা চাল করতে। তো যাই হোক, যেমনই হয়েছে খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। আর কালারটা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে। আর এদিক দিয়ে হলো যে বুড়া মাছ, ছোটো মাছ খাওয়া মানে কষ্ট, ছোটো মাছ কাটতে কষ্ট, খাইতে মজা। এই যে এটা হইলো চান্দা, আর এগুলো হইলো যে মলায় টলায় চাপিলা মাপিলা, এগুলা এখানে 250 টাকার মাছ। কালকে রাত্রে গেছিলাম যে উত্তরা, দেখতে পাই উত্তরা বলে পিলকেট দেখতে পাইছেন, ওইখান থেকে নিয়ে আসছে। আমার ছোটো মাছ খাওয়ার জন্য কয়দিন ধরে এত মন চাইতেছে। তো আমাদের এখানে আর কি ওই রকমের পাওয়া যায় না, যার কারণে আর কি ওখানে গেছি, ওখান থেকে নিয়ে আসছে। আরও মাছ নিয়ে যেতাম, লবণ দিয়ে খোসা দিবেন না তাহলে লন, আগে এমনি খোসা দিয়া লন। তো যাই হোক, কালকে গেছি ডাক্তারের কাছে, ওইখান থেকে আসার টাইমে নিয়ে আসছি। আরও মাছ কিনতাম, কিন্তু ওই যে মাছ পছন্দ না। ট্যাংরা মাছ কিনতে চাইছিলাম, কিন্তু ট্যাংরা মাছ দেশি নেই, সব চাষের লেগান লইনি। আর ট্যাংরা না মশার মতো। হ্যাঁ ওই আর কি তো নাই। তখন তো এই যে আমাদের আজকে দুপুরে খাবারের কোনো ই নাই। রান্নার পরে কেউ কেউ খাইছে, আবার কেউ কেউ খায় নাই। তো যার কারণে আর কি খিদাটা তো নাই। আজকে হলো খিচুড়ি, সবজি খিচুড়ি আর গরু মাংস। কাশ্মীর খাইবা না? তো নমাজও কেউ যাইতে পারে নাই, কারণ হলো প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল।
আর বৃষ্টির চেয়ে বেশি এই ছিল, রাস্তাঘাট সব সব সাইড দিয়ে ডুবে আছে, সব সাইড দিয়ে রাস্তা ডুবে আছে। তো এই জন্য কেউ এই নামাজ যাইতে পারে, সবাই ঘরে পড়ছে, এই জন্য খাবারটাও একটু লেট বাজে, এখন আর লেট না ঠিক আছে করছে। তারপর আমি চেয়েছিলাম আর একটু শুকনো শুকনো কথা। এত শুকনো আর আমি আজকে দেখেন কাপড় পরছি ঠান্ডা দেখে, কোনো মানলাম না কাপড় পরছি, কাপড় পরা তোমার দিব নেমে তো ভালো লেগেছে। পানি জমে রয়েছে, অনেক পানি দিই রাম কেমনি আর বালুদা যায় আমার আর ওই পাশে ভালো লাগতো। আর বালু দিয়া যায়। দেখো কি অবস্থা, দেখুন বন্ধুরা পানি এত পরিমাণ আজকে বৃষ্টি হয়েছে, আজকে না কয়দিন ধরে হইতাছে পানি। পানি কি করবো, পানি বালু কত খাইবো, যাওয়ারও কোনোই নেই। ওইখানে লাইন করছে মনে হয় কষ্ট পানি যাওয়ার কি যাইতেছে পানি না। কাপড় পরছে অনেকদিন পর, কেমন লাগছে বইলে। ওদিকে চাই পানি নামে ওন্দা না পানি নামতাছে, লাইন করছে তো বুঝি বুঝি পানি নামতাছে তো স্যার আমরা একটা মানুষ দুপুরে খাই মনে আমি সব দিতে গেছেন গা আমি দিতে লাগে এটা ই করছি না, একটু খাইছি কিন্তু তো খাই নেই, কেমন লাগতেছে না এইগুলো নইলে খালি পেটের ওষুধগুলো খাই। আয় আজকে এত আলুই দিছি তো, আলুই দিছেন বেশি। হ্যাঁ কালি তো নাম হয়ে যাবে বুঝতাম মধ্যে খাক আলু খা। এতটুকু করবো তোমার তো বন্ধুরা। আজকে তো দুপুরবেলা শুধু খিচুড়ি আর গরু মাংস খাইছি, আর আজকে কাপড় পরছি, এখন আসি বারবার পেতেছি পেলাম কাপড় বুকেতেছে থাক পিন্ধ তো অনেকদিন পরে পিনছ থাকুক। কিন্তু আমার আসছি জানেন আপনি আমার প্রথম আসছি ভালো লাগছে, পরে গিয়ে 20 মিনিটের পরে গেলে আমি হাঁটতেই পারি না, গাইমা খালি ছায়া মনে হয় ওই মধ্যে শরীরের মধ্যে লাগে বা ভিজা কোনো মতন হাঁটছি। মনে মনে কইতেছি যে জামা খুলমু, কাপড়টা খুইলা জামা করবো, এটা কি পিন্ধা ছাড়া সম্ভব? রাইতে শুইবে শুনকি অনেক খুইলাম আমি। এই বৃষ্টির মাসে বলছি যে আপনি খাইয়া এগুলো ভাইরা তুইয়া যান, আমি খাইতাম না। আমি কালি ফাটে মেডিসিন হালকা পাতলা কিছু খামো না, খালি তোর মেডিসিন খাওয়া যাইব না। নানি এটা তো ভেবে যাও না, যাই না তো তাইলে আমার মাথাটা দেখতে দেব। আমি খামো কি জানেন, বালা কথা মনে হয়েছে দুটো ভাত আনলো তো মনে পাইতাম, দুই তিনটা ভাত খাইতাম, ভাত তো আবার খাইলেও সমস্যা আমতা না না থাকবে মুড়ি খামো, এই শুটকি দেয়া বাগার দিয়া মুড়ি খামো, ভালো কথা মনে হয়েছে। একটু মুড়ি মজা লাগবে। কে কি কর মজা লাগতো না, কে অনেক মজা লাগতো শুটকি বটটা বটটা ফ্রিজে তুই তো না বুঝছেন পরে আর মানে একটু